আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। আস্তিক ভার্সেস নাস্তিক পর্ব নাম্বার 6-এ প্রথম। আজকে আমরা পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের অধ্যায় নাম্বার 6, মুশরিকদের যেখানেই পাও হত্যা করো। ব্যাপারটা আসলে কি? এই ব্যাপার নিয়ে যত প্রকার কনফিউশন রয়েছে, সকল প্রকার কনফিউশন দূর করা হবে এই ভিডিওটির মাধ্যমে। নীলারঞ্জন দা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশী। বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন। সাজিদের সাথে নীলারঞ্জন দার খুবই ভালো সম্পর্ক। নীলারঞ্জন দাকে আমরা ভালোবেসে নীলুদা বলেই ডাকি। উনি একাধারে কবি, রাজনীতিবিদ ও সাংবাদিক। আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিশেষ আলাপ হবে। কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছেন। সে ব্যাপারে সুরাহা করতে নিজ থেকেই নীলুদার বাসায় যাচ্ছি আমরা বিকেল 4টায় নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওনার বাসায় এর আগে কখনো আসিনি। ওনার সাথে দেখা হতো প্রেস ক্লাব আর বিভিন্ন প্রোগ্রামে। তবে উনি যে নীলক্ষেতে থাকেন সেটা জানি। নীলক্ষেতে এসে সাজিদ নীলুদাকে ফোন দিল। ওপাশ থেকে সুন্দর একটি রিংটং বেজে উঠল। রিংটংয়ে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই বিখ্যাত ভাষণ। সাজিদ ফোনের লাউড স্পিকার অন করে দিল। আমরা আবার শুনলাম বঙ্গবন্ধুর সেই চিরচেনা ভাষণ। বঙ্গবন্ধু বলছেন, আমরা তাদের ভাতে মারব, আমরা তাদের প্রাণীতে মারব। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। পরপরই 2বার রিং হওয়ার পর তৃতীয়বারে নীলুদা কল রিসিভ করলেন। সাজিদকে নীলুদা ভালোভাবে বাসার ঠিকানাটা বুঝিয়ে দিলেন। আমরা ঠিকঠাক পৌঁছে গেলাম। বাইরে থেকে কলিং বেল বাজতেই বুড়োর মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল। আমরা ভিতরে গেলাম। বলে নেই, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলুদা জানে না। নীলুদার একটি গুণের কথা বলা হয়নি। কবিতা লেখা এবং সাংবাদিকতার পাশাপাশি নীলুদা খুব ভালো ছবিও আঁকেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বড় লোকটি আমাদের সোজা নীলুদার রুমে নিয়ে গেল। মনে হয় ওনার উপর এই নির্দেশই ছিল। আমরা নীলুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন, মুক্তিযুদ্ধের ছবি। আঁকা প্রায় শেষ হয়ে গিয়েছে। জলপাই রঙের পোশাকের একজন মিলিটারির বাম হাতে একটি রাইফেল। একজন অর্ধনগ্ন মহিলার চুল খোলা। মহিলা বেঁচে নেই। মিলিটারিটি মহিলাটিকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় বাগাড়ে নিক্ষেপ করবে, এরকম কিছু। পাশে একটি ডাস্টবিন টাইপের কিছু। 4টি কাক বসে আছে সেটার উপর। জয়নুলের দুর্ভিক্ষের ছবিটার মতোই কাকগুলোকে দেখতে। আমাদের দিকে না পেরে নীলুদা বলল, কিরে, এত ঘটা করে দেখা করতে আসছিস যে? সাজিদ বলল, ওমা, তোমার সাথে দেখা হয় না কতদিন, দেখতে মন চাইলো, এজন্য চলে এলাম। ডিস্টার্ব করছি বুঝি? আরে না না, তা বলি। এটুকু বলে নীলুদা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমাকে দেখে নীলুদা বলে উঠল, আরিফ না? সাজিদ বলল, হুম। ওরে বাবা, আজ দেখি আমার বাসায় চাঁদের হাট। তুমি তো জম্পেশ কবিতা লেখো ভাই আরিফ। বিচিত্রা তোমার কবিতা আমি প্রায় পড়ি। নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। সাজিদ বলল, জানো দাদা, তাকে কত করে বলি বই মেলার জন্য কবিতা একটা পাণ্ডুলিপি রেডি কর, কিন্তু সে বলে ওর নাকি ভয় করে। দেখো তো দাদা। নীলুদা বলল, হ্যাঁ হ্যাঁ, পাণ্ডুলিপি রেডি করো। একবার বই বের হয়ে গেলেই দেখবে ভয়টা ওই সব দৌড়ে পালাবে। তোমার লেখার হাত দারুণ, আমি পড়ি তো, বেশ ভালো লিখো। সাজিদ বলল, দাদা, ওটা কি মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি যেটা আঁকছো? নীলুদা উত্তর, হুম। আচ্ছা দাদা, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বিশেষ পড়াশোনা করিনি, তুমি তো আবার এই লাইনের। আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনবো। নীলুদা মুচকি হাসলেন। তুলির শেষ আঁচড়খানা দিয়ে ঘাটের উপর উঠে বসলেন। আমরা দুজন ততক্ষণে দুটো চেয়ারে বসে পড়েছি। বুড়ো ভদ্রলোক ট্রেতে কপি নিয়ে এসেছে। নীলুদা কপিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলা শুরু করলেন।
1971 সাল পশ্চিম পাকিস্তানের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছিল বাঙালিরা। যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে, তখনই পাকিস্তানিরা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার, নির্যাতন। নীলুদার কণ্ঠ ভারী হয়ে এলো। মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগপ্রবণ হয়ে যান। তিনি বলে যাচ্ছেন, এই অত্যাচার ও নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হলো। তখন চলছে উল্টাল মার্চ মাস। হাজার হাজার শ্রেষ্ঠ বাঙালি, বাংলা ও বাঙালি জাতির কর্ণধার, ইতিহাসের বড় পুত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানের সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন। সাজিদ বলল, দাদা, তোমার বোনের রিংটোনটা আবার একবার শুনি তো প্লিজ। আমরা তাদের ভাতে মারবো, আমরা তাদের পানিতে মারবো। বাপ্পারে, কি সাংঘাতিক কথা! নীলুদার কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, সাংঘাতিক কথা বলছিস কেন? বরং বল, এটাই তো বাঙালির মহাকাব্য। সেদিন এরকম করে বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম? বল। তাই বলে মেরে ফেলার কথা? এটা তো আইন হাতে তুলে নেওয়ার মতো ব্যাপার, সাজিদ বলল। নীলুদা বলল, যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার পথে, সেখানে তুই আইন বানাচ্ছিস? যুদ্ধের ময়দানে আইন পাইন চলে না। তারপর বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে। আমি বললাম, তারা অত্যাচারী পাকিস্তানিদের মারলো এবং মরলো, তাই না? যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারবো, পানিতে মারবো, অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এরকম কথার জন্য বঙ্গবন্ধুকে কি জেল খাটতে হয়েছে? কিংবা কেউ তাকে সন্ত্রাসের উস্কানিদাতা বা খুনের মাদকদাতা হিসাবে ব্লেম করেছে? সাজিদ জিজ্ঞেস করল, তোর মাথায় কি গোবর নাকি রে? এটা কোনো কথা বললি? এটার জন্য স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে ব্লেম করবে কেন? যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড। এটা অপরাধ নয়, বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি মহান নেতা বঙ্গবন্ধু। এভাবে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা। আমিও একমত, বঙ্গবন্ধু একদম ঠিক কাজটি করেছেন। আচ্ছা দাদা, ঠিক একই কাজ, অর্থাৎ নির্যাতিত, নিষ্পেষিত, দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে, তাহলে তুমি কি মনে করবে? অন্য কোনো নেতা যদি বলে, শত্রুদের যেখানেই পাও হত্যা করো, আর এই কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তুমি সেটাকে কোন চোখে দেখবে? অবশ্যই অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকবো এবং তার ওই কথা, ওই কাজের প্রশংসা করব, নীলুদা বললেন। যেমন আমি চে গুয়েভারার সংগ্রামকে স্বাগত জানাই, আমি জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের সংগ্রামকে স্বাগত জানাই। এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়াই করেছেন। এবার সাজিদ বলল, দাদা, আপনি আরবদের ইতিহাস জানেন? কিরকম? 1400 বছর আগের কথা। আরবের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস সেখানে মাথা তুলে দাঁড়ালো। কিছু মানুষ স্বেচ্ছায়, কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই এই ধর্মটির প্রতি অনুরাগী হয়ে পড়ে। তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে, কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি। যারা যারা এই ধর্মকে মেনে নিচ্ছিল, তাদের উপরেই নেমে আসছিল অকথ্য নির্যাতন। বুকের উপর পাথর তুলে দেওয়া, ওটের পিছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘোরানো, গর্দান নিয়ে নেওয়ার মতো ঘটনা সহ আরও কত কি। এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হলো। এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি। দেশ হারা, স্বজন হারা, এবং তারা তখন বিধ্বস্ত। 71-এ আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান, 1400 বছর আগে সেই সময়টায় মুসলিমদের শত্রু ছিল মুশরিকরা। তাদের এই অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয়, তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, তাহলে দাদা, এতে কি কোনো অপরাধ, কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায়? নীলুদা চুপ করে আছে। সাজিদ বলে যেতে লাগলো, বঙ্গবন্ধু, আমরা তাদের ভাতে মারবো, পানিতে মারবো,
যদি বাঙালির মহাকাব্য হয়, এটা যদি সন্ত্রাসবাদের উস্কানি না হয়, তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণা স্বরূপ বলা তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, এই কথাটা কেন সন্ত্রাসবাদী কথা হবে? এটি কেন জঙ্গিবাদের উস্কানি হবে? হত্যার নির্দেশ দেওয়ার পরের আয়াতেই বলা আছে, মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও। আপনি চে গুয়েভার, জোসেফ স্টলিন, মাও সেতুংয়ের কথা বলেছেন, তাদের কেউ কি বলেছে কেউ এসে যদি আমাদের কাছে আশ্রয় চায় আমরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় দেব? বলেনি। পৃথিবীর কোনো কমান্ডার শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি, বরং নির্দেশ দেয় দেখা মাত্রই গুলি করো। নীরুদা বলল, তা তো ঠিক আছে। সাজিদ বলল, দাদা, কোরআনে আরও আছে, যেই বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করলো সে যেন পুরো মানব জাতিকেই খুন করলো। এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা, কোনো গ্রন্থে কি আছে? নেই। ৭১-এর জালিম পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক। তাহলে ১৪০০ বছর আগে এরকম ঘোষণায় আরেকজন দিয়ে থাকলে তিনি কেন খলনায়ক হবেন, অপরাধী হবেন? একই কথা, একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করেন, অন্যজনকে মনে করেন সন্ত্রাসী। কেন দাদা? স্রেফ কি ধর্মবিরোধিতার জন্য? একজনের এরকম ঘোষণাকে ফোনের রিংটোন করে রেখেছেন, অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা, জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লিখেন। কেন? এটা কি পেয়ার দাদা? আসলে আমি এমন করে বলিনি। নীলুদা কিছুটা একমত। সাজিদ বলল, দাদা, অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি, অথচ তারা কোনোদিনও সূরা তাওবা তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, এটাকে সূরা মায়দার যে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো, এটার সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখিনি। অথচ সেভাবে ভাবলে এই দুটি আয়াত দু রকম কথা বলছে। একবার বলছে মেরে ফেলতে, আরেকবার বলছে মারলে পুরো মানবজাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে। কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লা এনে কথা বলে না। কেন বলে না? কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এই দুটোকে এক করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে, তাই বলে না। নীরুদা সব শুনলেন, শুনে বললেন, এর জন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি? না দাদা, শুধু ডাবল স্ট্যান্ডার্ডবাজিটা উপলব্ধি করতে এসেছি। স্রেফ ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ করেনি হয়তো। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, যাতে আমরা এরকম ভিডিও তৈরি করতে আরও অনুপ্রাণিত হই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।